আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। বরাবর বলবো না, অনেকদিন পরেই আবার ব্লগিং এ আসলাম। আর এতদিন পরে আসার মেইন একটা কারণ হচ্ছে যে আমার হেলমেট যে মাউন্ট, সেই হেলমেট মাউন্টটা আজগবি দেখতে পেলাম যে কোনো না কোনো কারণবশত ওটা ভেঙে গেছে, যার কারণে আমি ক্যামেরাটা সেট আপ করতে পারি নাই এবং ব্লগিংও করা হয় নাই। তো দারাজে আবার অর্ডার করছি হেলমেট মাউন্ট, তারপর দারাজ থেকে আসলো প্রায় 7-8 দিন পর। হ্যাঁ, টাকার সংকট দুটো মিলেই আসলে অনেক দেরিতেই আসলাম ব্লগিং এ। তো আজকে মূলত আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্লগিং এ আসার, সেটা হচ্ছে আমার অফিসকে নিয়ে 2-4টা কথা বলবো আমি। সেটা হলো সিনিয়র জুনিয়র নিয়ে আমি কথা বলবো আজকে। মানে অফিস যারা মূলত চাকরি করে না, তাদের মনোভাব এরকম যে আমি যদি চাকরি একটা পাইতাম, ইস অমুক তমুক এ চাকরি করতেছে, ও চাকরি করতেছে, বা গভর্নমেন্ট হোক আর কোম্পানি হোক, যে অমুক তমুক এরকম একটা চাকরি করতেছে, ওরকম একটা চাকরি করতেছে, তো ওরও ইচ্ছা জাগে যে আমিও চাকরি করি। মূলত যে চাকরি করতেছে সে কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে, সে কিন্তু জানে না বা অজ্ঞ এ বিষয়ে, যার কারণে তার মানে চিন্তাধারা এটাই যে ইস আমিও যদি চাকরি করতে পারতাম। কখনো এভাবে বলে না যে ইস আমি যদি ব্যবসা করতে পারতাম। মানে মূলত এটাই বলবো যে সিনিয়র জুনিয়র যে আন্ডারস্ট্যান্ডিং এখানে চাকরির ক্ষেত্রে, সেটা আসলে চাকরিতে যারা আসে নাই বা আসে না তারা বুঝবে না যে সিনিয়র জুনিয়র কিভাবে মানে আছে এখানে চাকরিতে। সিনিয়র জুনিয়র এটা আসলে এমন একটা মাধ্যম যে হ্যাঁ অবশ্যই জুনিয়ররা সিনিয়রকে রেসপেক্ট করবে এটাই, আর সিনিয়ররা অবশ্যই জুনিয়রকে ভালোবাসবে, মহব্বত করবে, তারাও রেসপেক্ট করবে। তো সেই ক্ষেত্রে এমন হয় যে জুনিয়ররা কোন জানি ফেলা মানে ভাসি আসছে আর কি, এরকম একটা অবস্থা হয়ে যায় অফিসের মধ্যে। আর সিনিয়র গুলা যেন মনে করেন যে কি না কি একদম ওরাই বস। তো মূল মন্ত্র এটাই যে কথা, যদি সিনিয়ররা সারাদিন অফিসের মধ্যে বক 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 করতেছে, সেই ক্ষেত্রে একজন জুনিয়র পোলাপাইন জাস্ট কাজের কথাই, একদম খুব ইম্পর্টেন্ট কথাই বললো, আর সেটা যদি সিনিয়রের কানে যায়, নাম ধরে বলবে আলামিন ভাই চুপ করেন। আর সবচাইতে খারাপ লাগার বিষয় এটাই যে আপনাকে 20-22 জন 30 জনে 100 জনের মাঝে আপনাকে শুধুমাত্র নাম ধরে বললো আলামিন ভাই চুপ থাকেন। যে বলতেছে তার কিচ্ছু যায় আসে না, যাকে বললো তার অনেক কিছুই যায় আসে। তার যে নাম ধরে বললো আলামিন ভাই চুপ থাকেন, এইটাতে তার অনেক কিছুই যায় আসে। তার মানহানির একটা মানে বৈশিষ্ট্যের মধ্যে প্রধানত বৈশিষ্ট্য এটাই যে নাম উল্লেখ করে বলা বা আঙ্গুল তোলে একজনকেই শুধুমাত্র বলা, এইটাতে তার অনেক কিছুই যায় আসে। শুধু এটাই নয়, আসলে কাজের ক্ষেত্রেও তাই হয়। একই কাজ ধরছে সিনিয়র জুনিয়র, সেক্ষেত্রে সিনিয়র কি করছে, কাজটা ভুল করছে, সেই সিনিয়রের কখনো ভুল ধরা হয় না, শুধু জুনিয়রের পাছায় বাঁশ কিভাবে দেওয়া যায় এটাই চিন্তা ভাবনা করে। মানে কোন ক্ষেত্রে আপনি যাবেন, যে ক্ষেত্রেই যাবেন চাকরিতে যে সমঝোতা,
বা চাকরিতে যে স্বাধীনতা, এইটা আসলে সিনিয়রদের থেকে অবশ্যই হ্যাঁ প্রাপ্য। সিনিয়ররা যেহেতু সিনিয়র, তারা অবশ্যই জুনিয়রের থেকে বেশি একটু পাবে সুযোগ সুবিধা। তাই বলে জুনিয়রদের একদম ফালাই দেওয়াটাও ঠিক না। ওকে, মেইন কথা এটাই। আর সব ক্ষেত্রে মূলত এটা হয়। আমি ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে জানি যে রাজমিস্ত্রির ক্ষেত্রেও এটা এমন হয়। তারপর আপনাদের যে জুনিয়র, আর কথাই জুনিয়ররাই মূলত অপদস্থটা বেশি হয়। ও আরেকটা তো জায়গার নাম বলি নাই আমি, সেটা হচ্ছে গার্মেন্টস। আমি যাই নাই অবশ্য, বলাটা ঠিক হবে কিনা তাও জানি না, তারপরে বলতেছি যতটুকু শুনছি আমি সবার থেকে। গার্মেন্টস মানে সেক্টরটা এমন যে ওখানে জুনিয়রদের সব সময় গালাগালি করা হয়, জুনিয়ররা সব সময় অপদস্থ হয়। কি লাভ বুঝলাম না। ব্যাপারটা হয়েছে এরকম যে একজন চাকরি ছাড়া তার মেয়েকে বিয়ে দেবে না। ওকে, তো আপনি ছেলে মানুষ, আপনার মনের মধ্যে একটা কি আছে, ভয় আছে যে আমাকে ভালো ঘরে যাইতে হবে, ভালো মেয়েকে বিয়ে করতে হবে, এডুকেটেড মেয়েকে বিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি চাইবেন যে অবশ্যই আপনার একটা চাকরি থাকে, একটা জব থাকে, সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক। তো আমি বলবো যে যারা চাকরি দিয়েই মূলত মেয়েকে দান করে, এদের মেয়েকে নেওয়ার দরকার নেই। মানে যারা চাকরি চায়, যে মেয়ের বাবা মা শুধুমাত্র চাকরির জন্যই বিয়ে দিতে চায়, তাদেরকে নেওয়ার দরকার নাই, এলাও করার দরকার নাই, তাতেই হয়।